শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দেওয়ার একটি কারণ, আমরা প্রচুর উন্নয়নমূলক কাজ করি, কিন্তু আমার মনে হয় নওয়াদায় আমরা প্ল্যান্টেশন করেছি, বনসৃজন আমাদের হাত ধরে হয়েছে, পরিবেশ দিবস আমরা পালন করি, কিন্তু আজকে ডুবতলা মোড়ে এই বকুল গাছটিকে কেন্দ্র করে, মূলত এখানে একটা পাকুড়ের গাছ ছিল, সেই গাছটি মারা যাওয়ায় নতুন করে এই গাছটিকে রোপণ করা হয়েছে। উদ্যোগী হয়েছে রায়পুর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সমস্ত মেম্বাররা এখানে উপস্থিত। পঞ্চায়েত সমিতির প্রতিনিধি কর্মাধ্যক্ষা জনস্বাস্থ্য হিমাদ্রিদা, তিনিও আছেন, অঞ্চল সভাপতি অরুণদা, প্রধান আমাদের ভোলা মণ্ডল, সবাইকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি। একাধারে অঞ্চল নেতৃত্ব সুখদেব বাজপেয়ী থেকে শুরু করে এই অঞ্চলের বলিষ্ঠ নেতৃত্ব আমাদের আকালি সাহেব, ওয়াজেদ মামারা, সকলকে ধন্যবাদ জানাবো। একটি কারণ, তার কারণ দেখুন, গাছ নিয়ে আজকে আপনাদের মনে হতে পারে আমরা দারুণভাবে উন্মত্ত, আনন্দে আত্মহারা, তো এটা খুব ভালো দিক, পজিটিভ সাইড। তার কারণ যাদের ভেতরে গাছের প্রতি এই ভালোবাসা জন্মেছে, নিশ্চিতভাবে এই পৃথিবীকে তারা ভালোবাসে। তার কারণ গাছগুলো যদি সব উপড়ে যায়, তুলে ফেলা হয়, আপনার নাক খোলা থাকবে, তবুও বেঁচে থাকার রসদটি আপনার ফুসফুসে পৌঁছবে না, আপনাকে কোনো আইসিইউ বাঁচাবে না। তো যে অক্সিজেন এই প্রকৃতি, এই গাছপালা আমাদেরকে সরবরাহ করে, তাদের কাছেও আমাদের অন্ততপক্ষে থ্যাঙ্কফুল থাকা দরকার, তাদের কাছেও আমরা কৃতজ্ঞ। এই সবুজায়ন, সবুজ প্রকৃতি অনেক বেশি উর্বর হোক, আর যেভাবে আমাদের মেম্বাররা, প্রতিনিধিরা, তারা অন্ততপক্ষে পরিবেশ বান্ধব চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে, এই পরিবেশ প্রকৃতি বন্ধুর পরিচয় আমরা যেন আগামীতেও রাখি। এই মাসেই পরিবেশ দিবস আছে, 17 তারিখে আমাদের জেলা পরিষদেও সমস্ত আধিকারিকদের, ফরেস্ট ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের মিটিং আছে জেলা পরিষদ, তো সেখানেও আমরা গাছ লাগানোর জন্য মানুষজনের কাছে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো। আর সর্বোপরি যে উদ্যোগ আগেই রায়পুর অঞ্চল গ্রহণ করেছে, সেই জন্য তাদেরকে অনেক বেশি আরও একবার ধন্যবাদ। গাছটি মহিরুহ হোক, দীর্ঘদিন বেঁচে থাকুক। একটা গাছ মানে শুধু মানুষের জন্যে অক্সিজেন নয়, একটা গাছ মানে কিছু আরও আমাদেরই বাস্তুরীতির কিছু প্রাণীর কাছে সেটা আশ্রয়স্থল। আমরা এখান থেকে ফুল পাই, আমরা কাঠ পাই, আসবাবের, গাছের তো প্রয়োজনের শেষ নাই। যাই হোক, সকলকে আরও একবার ধন্যবাদ। আমাদের মাঝে গাছের প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি আমাদের এই ভালোবাসা নিশ্চিত সকলকে উদ্বুদ্ধ করবে, বেঁচে থাকে এই ভালোবাসা। সকলকে আরও একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসুন সংকল্প করি পরিবেশ দিবসের এই মাসে যে সকলে অনেক অনেক গাছ আমরা এই মাসে লাগাবো। বর্ষাকাল চলছে, পঞ্চায়েতগুলোর কাছেও আমাদের অনুরোধ থাকবে, পঞ্চায়েত সমিতির কাছে। আমরা জেলা পরিষদ তো মিটিং করছি 17 তারিখ, যে গাছ লাগানোর সংকল্প আমাদেরকে নিতে হবে। তার কারণ প্রচুর কনস্ট্রাকশন বাড়ছে, জমি বন্ধা হয়ে যাবে, প্রকৃতিতে উষ্ণায়ন বাড়বে, রোদ গরম বাড়ছে, বৃষ্টি কমছে। তো আমাদেরকে অন্ততপক্ষে নিজেদের বা বেঁচে থাকার তাগিদে, নিজেদের জন্য অনুকূল পরিবেশের তাগিদে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ লাগিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে। সকল গাছপ্রেমীকে এবং আমার রায়পুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত নাগরিক, আমাদের জনপ্রতিনিধি, আরও একবার তাদেরকে ধন্যবাদ এবং পরিবেশ।